অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ বার্তা দিলেন বিএনপি নেতা ইশরাক। কথা মতো কাজ না হলে পুরো দেশে আন্দোলনের ডাক দেবে বিএনপি। শেখ হাসিনা যেভাবে প্রকল্পের নামে ব্যাংক লুট করেছে, সেভাবে কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এরপর জানাবো, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও অপহরণের অভিযোগ দাখিল করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদের আগে কোনো প্রকার নির্বাচন হবে না বললেন নাহিদ ইসলাম। জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, এনসিপি কোন কারণে বিএনপি আওয়ামী লীগকে মুদ্রার এফিডভিট বলেছে, প্রশ্ন তুললেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে সরকার শপথ না পাড়ালে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে নিজেই শপথ পরে মেয়রের চেয়ারে বসবেন বলে সরকারকে শেষ বার্তা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, বহিরাগত কোনো প্রশাসক বা উপদেষ্টাকে নগর ভবনে প্রবেশ করতে দেয়া হবে না। প্রয়োজনে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক বসানো হবে, এটাই শেষ কথা। মঙ্গলবার 3 জুন বিকাল 3টায় নগর ভবনের প্রধান ফটকের নিচে মঞ্চ তৈরি করে আন্দোলনের অংশ নেওয়া সমর্থকদের মাঝে উপস্থিত হয়ে এসব কথা বলেন ইশরাক। তিনি বলেন, আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার কতিপয় উপদেষ্টা পথপাক্ষত্ব দৃষ্ট হয়ে আমাদের এই নির্বাচনের রায়ের পরে তালবাহানা করছে। আমাকে শপথ না পড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করছে। নির্বাচন কমিশনের ক্ষমতাকে তারা অসম্মান করছে। তারা আইন আদালত মানে না, তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না। তাহলে তারা মানেটা কি? এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকাল থেকে তাদের না মানা শুরু করি, তাহলে এর দায় দায়িত্ব নেবে কে? ইশরাক বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো হয়েছে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। বাংলাদেশের সব রাজনৈতিক দল এবং সর্বশ্রেণীর পেশার মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল। তারা চেয়েছিল যাতে তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম, ঢাকা দক্ষিণ সিটির একজন মেয়র খুবই সামান্য পদ যদি আমরা পুরো বাংলাদেশের প্রশাসন এবং স্থানীয় সরকারের আমলে নিতে চাই, সেটিকে হস্তান্তর করতে আদালতের সর্বোচ্চ রায়ের পরও শপথ পড়ানো নিয়ে তালবাহানা করছে। কিভাবে তাদের অধীনে আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে, সেটা নিয়ে জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। এর মাধ্যমে এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। আন্দোলন ঠেকাতে সরকার পদত্যাগের নাটক মঞ্চস্থ করেছে দাবি করে বিএনপি নেতা ইশরাক বলেন, আন্দোলনের রায় এবং গ্যাজেট প্রকাশের পর আমরা যখন বারবার সরকারের কাছে আন্দোলন লিখিতভাবে জানালাম, তারা কিন্তু তোয়াক্কা করল না। এরপর ঢাকা দক্ষিণের ভোটাররা রাজপথে নেমে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আমরা আমাদের দাবি আদায়ে এখান থেকে বের হয়ে যমুনা ঘেরাও দিয়ে 2 দিন অবস্থান করছিলাম। তখন আমরা কি দেখতে পেলাম? জাতির সামনে একটা নতুন নাটক মঞ্চস্থ করা হলো, যেখানে পদত্যাগের নাটকের মাধ্যমে জাতিকে ইমোশনাল ব্ল্যাকমেলের মাধ্যমে একটা নাটক তো মঞ্চস্থ করা হলো। শেখ হাসিনা যেভাবে প্রকল্পের নামে ব্যাংক লুট করেছে, সেভাবে কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মঙ্গলবার 3 জুন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। নুরুল হক নূর বলেন, হাসিনার আমলে যেভাবে মিডিয়া কন্ট্রোল করা হতো, এখনো সেভাবে মিডিয়া কন্ট্রোল করা হচ্ছে। মিডিয়ার স্বাধীনতা নেই। নগদের জালিয়াতি নিয়ে নিউজ করে সাংবাদিককে হেনস্থা করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন দল নিয়ে যে 5টা মিটিং হয়েছে, তা ফলশ্রুত হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন দিতে চান। এখন সেখান থেকে জুনে কেন আসলো তা নিয়ে আমাদের মনে সন্দেহ রয়েছে। গণ অধিকার পরিষদের এই সভাপতি বলেন, এনসিপি সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কয়েকজন আওয়ামী লীগ নেতাকে রিফাইন্ড আওয়ামী লীগ নেতা বলে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সে হিসেবে তো এই সরকারও চায় রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করুক। এর পিছনে 2 জন উপদেষ্টা জড়িত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও অপহরণের অভিযোগ দাখিল করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার 3 জুন বেলা 11:15টার দিকে ট্রাইব্যুনালে আসেন সালাউদ্দিন আহমেদ। সঙ্গে ছিলেন দলটির আইন সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য অভিযুক্তরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, শহীদুল হক, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ফ্যাসিস্ট রেজিমে যারা গুম, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, তাদের সবার মামলা করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের লজিস্টিক সাপোর্ট বাড়াতে সরকারকে আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সুবিচার নিশ্চিন্তের ব্যবস্থা করতে হবে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছে, জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে দলের পক্ষ থেকে তারা জানিয়েছে যে জুলাই সনদ কার্যক্রমের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বৈঠকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পেসিফিক 3টি বিষয় নিয়ে কথা বলেছি। আমরা সরকারের যে প্রতিশ্রুতির সময় জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেটির অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি এবং 30 কার্য দিবসের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় সে বিষয়ে আমরা জোর আহ্বান জানিয়েছি। আমরা এর আগেও দেখেছিলাম জানুয়ারি মাসে একটা তারিখ দেওয়া হয়েছিল, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, এবার আরেকটি প্রতিশ্রুতি দিয়েছে, এবার যাতে প্রতিশ্রুতি ভঙ্গ না হয় বলেন তিনি আরো বলেন, দ্বিতীয়ত আমরা বলেছি যে জুলাই মাস আসছে, 1 বছর পূর্তি হবে গণ অভ্যুত্থানের। 5ই আগস্টের আগে এই জুলাই মাসের মধ্যেই যেন জুলাই সনদটি কার্যকর করা হয়, সকলের স্বাক্ষর নিয়ে আমরা যেন জুলাই সনদ করতে পারি। নাহিদ ইসলাম বলেন, আরো বলেছি জুলাই সনদ কার্যক্রম হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না, কারণ জুলাই সনদ ঘোষণার আগেই যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তিনি বলেন, তাই আমরা আহ্বান জানিয়েছি যে 16 বছর আমরা অপেক্ষা করেছি, 10 মাস অপেক্ষা করেছি, আমরা আরো 2 মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সকল রাজনৈতিক দল মিলে। এই 2 মাসের মধ্যে আমাদের জুলাই সনদ, যেখানে জনগণ তার ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে। সেই জুলাই সনদ হওয়ার পরে নির্বাচনের তারিখটি যেন সরকার ঘোষণা করে। জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে কোন সময় নির্বাচন আমরা চাচ্ছি। সর্বশেষ আমরা নির্বাচন কমিশনের কথা বলেছি, আমরা এর আগেও বলেছি যে আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। নির্বাচন নিয়ে যত আইন আছে সেই আইনগুলো সংস্কার করে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা বলেন তিনি। এনসিপি কোন কারণে বিএনপি আওয়ামী লীগকে মুদ্রার এপিট ওপিট বলেছে প্রশ্ন তুলে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সংস্কার করবেন, কিসের সংস্কার? এনসিপিকে ক্ষমতায় আনার সংস্কার, এনসিপি ভালো করার সংস্কার। দেখুন, এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের প্রতিও আমাদের দুর্বলতা আছে। তিনি আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে চাই এই যে এত বড় একটা সংসদ সামনে আসবে, তারা ঠিক যদি সঠিকভাবে রাজনীতি করে সামনে আসতে পারে আমি অনেক খুশি হব। আমরা বিশ্বাস করি যে আমাদের সামনে যারা আছেন তারাও হবেন। আজ মঙ্গলবার 3 জুন ঢাকার রিপোর্টস ইউনিটের গণ অধিকার পরিষদ আয়োজিত গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। এনসিপিকে উদ্দেশ্য করে বিজেপি চেয়ারম্যান বলেন, তারা এনসিপি প্রথম থেকে প্রতিটি রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে। এই যে একটা কথা বলে তারা বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট, ওনারা কোন কারণে কথা বলেন? বিএনপিকে নিয়ে তিনি বলেন, আজকে বিএনপি কি বাংলাদেশের 1400 লোককে হত্যা করেছে? বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে? তারা কি 3টি জাতীয় সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে? এগুলো মাথায় রাখতে হবে। এদিকে জুলাই সনদ চূড়ান্ত করে সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিসের নেতারা। সোমবার 2 মে সন্ধ্যায় খেলাফত মজলিসের কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আহ্বান জানান তারা। মঙ্গলবার 3 মে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে নেতারা বলেন, সরকারকে দেওয়া সময়সীমা প্রথমার্ধের মধ্যে সংস্কার, বিচার ও নির্বাচন অনুষ্ঠানের কোনো বিরোধ নেই। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠক, রাজনৈতিক দলগুলো অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে একমত। ফ্যাসিবাদীদের বিচার কার্যক্রম দৃশ্যমান হয়েছে, এখন দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। নির্বাচনের সুষ্ঠু তারিখ ঘোষণা না করলে বিরাজমান অস্থিরতা কমবে না। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।